হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আগের ভিডিওতে না আমি ভিডিওটা চালু করার সময় আমি দেখে নিই যে ঠিক আছে নাকি, আমাকে দেখা যাচ্ছে কি না, কিন্তু আগের ভিডিওটাতে আমার চেক করা হয়নি। ঠিক আছে, তাই বোর্ডটা পুরোটা দেখতে হবে, তোমাদের অঙ্ক পুরো একদম দেখতে হবে, কিন্তু তোমরা আমার মুখটা দেখতে হবে না। ঠিক আছে, তাই বলছি যা করে ওটা ম্যানেজ করে অঙ্কটা, আমার কথাগুলো শুনবে, আর অঙ্কগুলো কোনো কাট হবে না ভিডিও থেকে। অঙ্কগুলো পুরো শুধু আমার মুখটা কাট হয়ে গেছে। ঠিক আছে, তাই বলছি কিছু মাইন্ড করো না। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এবিটি টেস্ট পেপারে 3টে পেজ করেছিলাম, এবার নেক্সট 3টে পেজ আমরা আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, তোমাদের পেজ নাম্বার 97 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 97 পর আছে 118 পেজ, শুরু করো। 118 প্রথমেরটা উত্তরটা এমনি বলছি, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে, তাহলে 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান চাইছে, তাহলে 1 রেডিয়ান আমরা কি জানি, 180 ডিগ্রি ইকুয়াল টু কি জানি, পাইসি। 1 রেডিয়ান পাইসি রেডিয়ান, তাহলে বা 1 ডিগ্রি ইকুয়াল টু করতে দিতে পারছি, এই সরি 1 রেডিয়ানের মান চাইছে, তো সরি, তাহলে পাইসি ইকুয়াল টু 180 ডিগ্রি তো লিখতেই পারি, 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত হচ্ছে, 180 ডিগ্রি বাই পাই, তাহলে পায়ের মান কত, 180 ডিগ্রি বাই 22/7, তাহলে 7টা ওপরে উঠে হচ্ছে 22, তাহলে 90 × 80, 11 × 22, তাহলে 7×9 = 63, 630 ডিগ্রি বাই 11, তাহলে একা দেখো না, 5×11 = 55, 11কে 630 দিয়ে ভাগ করলে, তাহলে 5×11 = 55, 8 0, 7×11 = 7, তো 57 ডিগ্রির মতো প্রায় অ্যাপ্রক্সিমেটলি আছে। তাহলে 57 ডিগ্রি কোণ কী কোণ, এটা 90 ডিগ্রি থেকে কম হচ্ছে, এটা কি হয়, তাহলে সূক্ষ্মকোণ, তাহলে অ্যান্সারটা হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, অ্যান্সারটা হবে সূক্ষ্মকোণ। হ্যাঁ, সূক্ষ্মকোণ, সি এর অপশানটা, সি এর নয় সরি, এ এর অপশানটা হবে সূক্ষ্মকোণ। তারপরে দেখো, সূর্যের উন্নতিকোণ যদি 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে, দুয়ের এটা 5, 2-এর 5-এরটা, সূর্যের উন্নতিকোণ যদি 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে, এটা করালাম 1-এর 5, এবার 2-এর 5, এটা 1-এর 5, এরপর 2-এর 5টা, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো, যখন উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হবে, তখন জানো তো ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, অর্থাৎ উন্নতিকোণের সাথে ছায়ার দৈর্ঘ্য ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, উন্নতিকোণ বাড়ছে, ছায়া কমবে। ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, উন্নতিকোণ কমলে ছায়ার দৈর্ঘ্য বাড়বে, উল্টো সম্পর্ক। তাহলে এখানে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হবে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এগুলো ছিল, এটা বইতেও আছে, এই বইটা অঙ্কটা। তারপরটা আচ্ছা, এরপরে 4-এর একদম 4-এর 9টা বইতে আছে, তবু আমি পড়ে দিচ্ছি। 4-এর 9, চারের 9টা কি বলেছে, sin² 6α প্লাস cos² 6α, তাহলে sin² 6α প্লাস cos² 6α প্লাস 3sin² α cos² α, এটা দেওয়া আছে। তাহলে দেখো, এটাকে কি লেখা যায়, sin² α তার হোল কিউব প্লাস cos² α তার হোল কিউব প্লাস 3sin² α cos² α ইন্টু এটাকে 1 লিখতেই পারি আমি। ঠিক আছে, তাহলে দেখো, sin² α তার হোল কিউব প্লাস cos² α তার হোল কিউব প্লাস 3sin² α cos² α, আচ্ছা ইন্টু 1 মানে কি জানি, sin² প্লাস cos² α ইকুয়াল টু কত, 1, তাহলে ইন্টু sin² α প্লাস cos² α, এটা লিখতেই পারি। তাহলে দেখো, এটা ফর্মুলা পাচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউ, তাহলে এই কত এখানে sin² α, বি কত cos² α, তাহলে a প্লাস বি তার হোল কিউ, তাহলে ইকুয়াল টু sin² α cos² α মানে কত, 1, তাহলে ইকুয়াল টু 1-এর কিউ মানে 1, এখানে লিখে দেবে, যেহেতু sin² α প্লাস cos² α ইকুয়াল টু 1, কমপ্লিট, এটাই অ্যান্সার। নেক্সট, এটাও বইতে আছে, পুরোক্ষণে,
বলেছে ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি, তাহলে দেখো ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট ডট করে চলে গেছে ইন্টু ট্যান 89, এটার মানে অ্যান্ড সো অন, মানে চলতেই থাকছে একদম 89 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতেই পারি ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট ডট, এখানে ডট 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 ইন্টু ট্যান 45 ডিগ্রি তো এর মাঝখানেই আছে, তাহলে ট্যান 45 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু ট্যান, দেখো এর আগে কি আছে 87 88 আছে, তাহলে ট্যান 87 ডিগ্রি ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি, 3 ডিগ্রি আছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 ট্যান 45 ডিগ্রি ইন্টু ডট 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 ট্যান, এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইন্টু এটাকেও লেখা যাবে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইন্টু ট্যান, এটা কি লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু লিখতেই পারি ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি। ঠিক আছে, টোকো আমি একটু করছি আসছে। ইন্টু ডট 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 ট্যান 45 ডিগ্রি, আমি চেক করতে গেছিলাম একটি দেখতে পাচ্ছি, তাহলে ইন্টু এটা কি হচ্ছে ডট ডট ট্যান 3 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট 3 ডিগ্রি, এটা ট্যান 90 ডিগ্রি কট 2 ডিগ্রি, এটা কত হচ্ছে কট 1 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখো তাহলে দেখো ট্যান 1 ডিগ্রির সাথে কট 2 ডিগ্রি কট 1 ডিগ্রি ট্যান 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি, কট 1 ডিগ্রি মানে 1/ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু 1/ট্যান 2 ডিগ্রি, এখানে ট্যান 2 ডিগ্রি মানে এই যে 1/কটটাকে লিখে দিচ্ছি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু 1/ট্যান 3 ডিগ্রি, এমন চলতে আসছে ডট 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 ট্যান 45 ডিগ্রি আরও ডট ডট চলতেই থাকছে। ঠিক আছে, আর ডট ডট দুগুনি কেন বলতো, কারণ সবই এখানে চলে এসছে, বাদ বাকি সবই আর ঘোরায়নি, তাহলে এইগুলো সব কেটে যাচ্ছে ট্যান 2 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি, তাহলে সবই 1, ট্যান 45 মান কত হচ্ছে 1, তাহলে এটাই অ্যান্সার 1। নেক্সট 140 পাতা, দেখো একশো 140 পেজের পর 1/4 পেজ 140 ঠিক আছে 1/4, তাহলে কি দিয়েছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1/4, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে বা এটাই কি লিখতে পারি cos 3 থিটা ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে বা cos 3 থিটা ইকুয়াল টু কত, cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে বা 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, cosটা উড়ে যাচ্ছে, বা থিটা ইকুয়াল টু 3 × 60 ডিগ্রি, তাহলে বা থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে কিসের মান চেয়েছিল, থিটার মান চেয়েছিল, তাহলে থিটার মান 20 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তারপরটা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 এর 4টা,
কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3। দুয়ের 4 কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3। ঠিক আছে, তাহলে বা এটাই কি লেগে যায় কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3। তাহলে কি ফর্মুলা, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর একটা কী হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কত হচ্ছে 1 ইন্টু দেওয়ার দরকার নেই 1 কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। ঠিক আছে, তাহলে দেখো কিসের মান এসেছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কস স্কোয়ার থিটা একের কোনো ভ্যালু আছে কি, ভ্যালু নেই, তাহলে কস স্কোয়ার থিটায় কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2/3। তাহলে বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এটা গুণ হয়ে যাচ্ছে ইকুয়াল টু 2/3। এটাই অ্যান্সার, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। ঠিক আছে, নেক্সট সত্য মিথ্যা বলছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান 1, এই 5। দেখো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা 1 জানি। ঠিক আছে, তাই এখানে 5ই থাক 6ই থাক 2ই থাক, অর্থাৎ এখানে 5 থিটা এখানেও 5 থিটা এখানে 2 থিটা এখানে 2 থিটা যাই থাক না কেন সবসময় এর মান একই হবে। ঠিক আছে, এর মান কখনোই এখানে 2 থিটা দেওয়া থাকলো এখানে 2 থিটা থাকলো তার মানে 2 হবে সেরকম নয়, এর মান সবসময় কী হবে একই হবে। ঠিক আছে, যেটাই থাকুক থিটা 5 থিটা 6 থিটা 10 থিটা 100 থিটা পর্যন্ত থাকলেও কোনো প্রবলেম নেই, 100 হবে না, এখানে সবসময় একই হবে। তাহলে এটা 5 দিয়েছে, তাহলে এখানে কী হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। ঠিক আছে, তারপরটা 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম এর পরে পেজে আরেকটা আছে। কি দিয়েছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। তাহলে দেখো 9 tan স্কোয়ার থিটা মানে 3 tan থিটা তার হোল স্কোয়ার, 4 cot স্কোয়ার থিটা 2 cot থিটা তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি 2 cot থিটা তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 a বি। এরকম অঙ্ক দেওয়া থাকলে দেখবে ট্যান কটের আর কি তোমার অননকটা দেওয়া থাকবে, ঠিক আছে, যাতে কেটে যায়। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 6 6 2 12 tan থিটা cot থিটা মানে 1/tan থিটা। একবারে কেটে দাও, অত বেশি খাটতে যাওনি, তাহলে এখানে cot tan কি হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক আছে 12। তাহলে দেখো এর মানটা সর্বনিম্ন কখন হবে, যদি এর মানটা 0 বসিয়ে দিই তাহলে এর মানটা কী হবে সর্বনিম্ন হবে। এই পুরো এই যে হোল স্কোয়ারের মানটা যদি সর্বনিম্ন হবে কখন, যদি এর মানটা 0 হয় তাহলে এটা কী হয়ে যাবে 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু লিখতে হবে, লেখো 9 tan স্কোয়ার থিটা অতএব প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটা বইতে আছে, 4 cot স্কোয়ার থিটায় সর্বনিম্ন মান হবে যদি সর্বনিম্ন মান, আচ্ছা ওপরটাই মুছছি, সর্বনিম্ন মান হবে, আচ্ছা এখানে লিখছি, যদি কী হয় এর মানটা 0 হয়, যদি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয় 0 হয়। বুঝতে পারলে না, এর মান 0 হয়, ঠিক আছে, ইকুয়াল টু 0 হয়। তাহলে
তাহলে এর মান কত হচ্ছে, এখানে যদি শূন্য বসিয়ে দিই তাহলে এর মান কত হচ্ছে 12। তাহলে অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। কমপ্লিট। নেক্সট ঝটপট করতে হবে, আজকে দুটো পেজই করি, অনেকটা রাত হয়ে গেছে, আবার নেক্সট ডেতে আরও চেষ্টা করবো কভার করার। তারপরে লাস্ট অঙ্ক, এটা করে আমরা ক্লাসটা অফ করবো। ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0, তাহলে কী দিয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0, তাই তো। তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে কট থিটা, তাই তো। তাহলে দেখো আমি কি বলেছি, ট্যান আর কট দেওয়া থাকলে তাহলে কী হচ্ছে, এটাকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বা ট্যান উড়ে আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বা থিটা প্লাস থিটা ইকুয়াল টু কত আসছে 90 ডিগ্রি, বা 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 45 2 35, বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কিসের মান চেয়েছে আমার, অতএব ট্যান সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, অতএব সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস কস থিটা প্লাস 15 ডিগ্রি, থিটা প্লাস 15 ডিগ্রি, কস থিটা প্লাস 15 ডিগ্রি, থিটার মানটা বসিয়ে দিই এখানে, তাহলে ইকুয়াল টু সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি তাহলে সাইন 30 ডিগ্রি, আর এখানে কস 60 ডিগ্রি, তাহলে সাইন 30-এর মান কত হাফ, আর কস 60-এরও মান হাফ, তাহলে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 অ্যান্সার। এটাই ঠিক আছে, আজকের মতো তাহলে থাক, এর পরের দিন আরও 2-3টে পেজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এগুলোকে ভালো করে দেখো, দেখবে 10টা পেজ করার পর অটোমেটিক্যালি একই টাইপের চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, ভালো করে প্র্যাকটিস করবো অঙ্কগুলো। গুড নাইট, টাটা।